দেখতে পাচ্ছেন এই যে দেখেন লটকন ধরে এটা রয়েছে হচ্ছে থাই লটকন। দেখেন থাই লটকন কখনো দেখছেন কিনা আমি জানি না। আমি দেখি নাই ভাই। জি জি, এটা হচ্ছে ব্রুনাই কিং বা 5 কেজি 6 কেজি এর মাঝামাঝি থাকে। এই গাছটাতে আমাদের 7টা জাত দিয়ে এই গাছটা প্রস্তুত করা হয়েছে। এটা হচ্ছে আপনার কেজি 10 জাম। এটা আপনার 10টাতে 1 কেজি হয়। 10টাতে 1 কেজি, জি 10টা জামে 1 কেজি হয়। এটা আমাদের বাংলাদেশে কমার্শিয়ালি চাষ করে না, অনেকে রেড আইভরি বলে। এটা চিয়াংমাই, জাপানি চিয়াংমাই। এখান থেকে মিষ্টতা শুরু হয়ে এই পর্যন্ত আসে। এই যে আমটি দেখতে পাচ্ছেন, এই যে দর্শক বন্ধুরা এই জামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। আসসালামু আলাইকুম। আপন কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আমরা এসেছি বিল মহৎপুর মুন্সিবাজারের পাশে মেন রাস্তার সাথেই বিসমিল্লাহ এগ্রো। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ এগ্রো অ্যান্ড নার্সারি। বিভিন্ন ধরনের আইটেম নিয়ে 600 গাছ আছে। আমরা এই গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু সবই চেষ্টা করব, যদি না পারি তাহলে আপনাদেরকে কিছু আম বা জাম, কাঁঠাল, লিচু এগুলো যে চারা আছে আমরা এইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন আমরা এই নার্সারির যারা ওনার আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, আমরা নার্সারির ভিতরে প্রবেশ করছি। দুঃখিত আপনাদের কাছে বলে নিচ্ছি যে নার্সারির যে প্রকৃত মালিক সে একটু কাজে বাইরে আছে, কিন্তু এই নার্সারির যে দায়িত্বে আছে ম্যানেজার, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার নামটা কি ভাই? জি, আমার নাম শরীফ। শরীফ ভাই, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি নার্সারি ম্যানেজার। এই নার্সারির ম্যানেজার। আচ্ছা, আপনাদের এই নার্সারিটা কোথায় অবস্থিত এটা আমাদের দর্শকদেরকে বলেন। আর এখানে আপনার কত প্রজাতির চারা আছে এগুলো আমাদের দর্শকদেরকে একটু বলেন, কি জাতের আইটেম কি আছে এগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার বিসমিল্লাহ এগ্রো নার্সারি। আমাদের এই বিসমিল্লাহ এগ্রো নার্সারির অবস্থান হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে সোজা যে মুন্সিবাজারের যে রোড, মূলত ভাঙার যে রোডটা, ওই ভাঙার রোডে সামনে এগুলোই বিসমিল্লাহ শাহ দরগা পার হয়ে হাতের বাঁ পাশে মেইন রোডের সাথে আমাদের নার্সারি। আমাদের এই নার্সারিতে আপনি বিভিন্ন ধরনের গাছের চারা পাবেন, যে আপনি ফলস গাছের মধ্যে, তারপর হচ্ছে আপনার ফুলের গাছের মধ্যে দেশি বিদেশি সব ধরনের গাছে আপনি পাবেন। টোটাল কত আইটেম চারা আছে আপনার এখানে? আমাদের মিনিমাম 400-500 আইটেমের গাছ আছে, সব মিলিয়ে মানে অসংখ্য গাছ আমাদের এখানে পাবেন। আচ্ছা, আমরা আজকে তাহলে কি দিয়ে শুরু করি? আজকে এখানে দেখছি অনেক আম দেখতেছি, বা আমের অনেক চারা দেখতেছি, অনেক ধরনের ফলের চারা আছে, কিন্তু আমরা এখানে আম বা জাম বা আপনারা বলছেন যে লটকন আছে, আমরা এই চারাগুলো আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের যে দর্শক বন্ধুরা মনে করেন যে যারা করবেন, বাগান করবেন, চাচ্ছেন যে ভালো একটা আমের বাগান করবেন, তাহলে আপনারা আসতে পারেন এই বিসমিল্লাহ এগ্রোতে। আমরা অনেক ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দর জাত, অনেক সুন্দর প্রজাতির মনে করেন যে আম আছে, জাম আছে, তারপর লটকন আছে, আপনারা এগুলো নিতে পারেন। কিন্তু আপনারা যারা বাগান করতে চান, আমরা আজকে এই আম দিয়েই শুরু করব, যে কত প্রজাতির আম আছে, যে আমিও গুণে শেষ করতে পারবো না, এত প্রজাতির আম। আমি মনে হয় কিছু কিছু আম মনে হয় এগুলো আমি নিজেও কখনো দেখি নাই। যেমন আপনি এটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে দেখেন, যেমন এই গাছটি আপনি দেখতে পাচ্ছেন। শরীফ ভাই বলেন। জি, এটা হচ্ছে আপনার ব্যানানা। জি জি, ব্যানানা ম্যাঙ্গো বলে না, থাই ব্যানানা ম্যাঙ্গো। জি, এটা আপনার স্বাদে খুবই ভালো, প্লাস হচ্ছে এটার ফলনটা অনেক বেশি। আমাদের বাংলাদেশের ওয়েদারে এটা মানে খুবই ভালোভাবে ম্যাচিউরড হয়েছে। এটা খুব ভালো হয়। হ্যাঁ, এটা অনেক মিষ্টি হয়। এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি অন্য আম যেমন এখান থেকে মিষ্টতা শুরু হয়, এই আমটার হচ্ছে এখান থেকে শুরু হয় না মিষ্টত্ব, এখান থেকে মিষ্টতা শুরু হয়ে এই পর্যন্ত আসে। আচ্ছা, এই আমটার ভিতরে কি কোনো আঁশ আছে না শুধু আটিটা কেমন হবে? না, এটাতে কোনো আঁশ আপনি পাবেন না। জি, এটার বৈশিষ্ট্য খুবই ভালো, এটার কোনো আঁশ নাই। প্লাস এটার যে বীজটা একদম কাগজের মতো পাতলা। জি, কাগজের মতো পাতলা, পুরোটাই হচ্ছে আপনার মাংস। হ্যাঁ দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আম আছে, কিন্তু আমরা আজকে আপনাদের শুধু আম দেখানোর চেষ্টা করব। আর অন্য যেসব চারা আছে আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেদিন হয়তো আপনাদের সাথে সেই নার্সারির মালিক ভাই থাকবে, আমরা দেখাচ্ছি। চলেন আমরা এখন শুধু আমই দেখব। আচ্ছা, আপনি এদিক দিয়ে আসেন, আমি এদিক থেকে আপনাদেরকে দেখাই। এই যে আমটি দেখতে পাচ্ছেন, এই যে দর্শক বন্ধুরা এই যে আমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, রাইট। এই কিং অফ চাকাপাত এটা এতটাই মিষ্টি একটা আম, এটার ওয়েট আপনার একটা 1 কেজি প্লাস। জি, প্রায় আপনার 1.5 কেজির কাছাকাছি চলে যায় এই আমগুলো। এটা খুবই মিষ্টি দেখতে পাচ্ছেন। আর এটার কালারটা হচ্ছে ছোট থেকে, এই গাছটা যখন আম দেয় ওই ছোট থেকেই এর কালার এমন, এর কালারটা রেড, ঠিক আছে। এটা খুবই সুন্দর দেখতে। প্লাস হচ্ছে এটার ফলনটা অনেক বেশি। পরিচর্যার উপরে আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন, অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট এই গাছ থেকে পাবেন। এটা হচ্ছে আমাদের কিং অফ চাকাপাত। আচ্ছা, আরো কিছু দেখি। জি, ভিতরের দিকে আরো পাবেন। আমাদের কাছে অসংখ্য জাতের আম গাছ আছে, বিশেষ করে বিদেশি জাতের সব আম গাছই আমাদের কাছে পাবেন। জি, অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ,
আচ্ছা, যদি কেউ এই যে বাগান থাই banana। হ্যাঁ থাই বানানা, যদি কেউ বাগান করতে চায় শরীফ ভাই, জি। তাহলে আপনারা কি এখান থেকে চারা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যদি কেউ বাগান করতে চায়, কেউ নতুন ছাদ বাগান শুরু করবে, হ্যাঁ, হ্যাঁ, ছাদ এমন বাগান। যদি কেউ থাকে হ্যাঁ, আমাদের এখানে আসতে পারে। আমরা তাদেরকে সাজেস্ট করব তার কি কি গাছ প্রয়োজন বা কি কি গাছ দিলে ভালো হবে তার ছাদের জন্য, তার ওইখানে রোদ কেমন বা ছায়া কেমন, ওটার সাথে কোন গাছটা যাবে, আমরা সেই অনুপাতে তাদেরকে সাজেস্ট করব যে আপনি এই গাছটা নেন। টোটালি আমরা তার ছাদ বাগানটাকে পুরো সাজাই দিতে পারবো ইনশাআল্লাহ। সাজাই দিতে পারবেন। জি। আচ্ছা, এই যে আপনার এখানে একটা আম দেখতে পাচ্ছি, এটা কি জাত ভাই? এটা এই যে এটা হচ্ছে বাড়ি 11। বাড়ি 11। জি, এটা বাড়ি 11। এটার ফলন তো ছোট গাছে হিসাবে ভালোই হয়েছে। হ্যাঁ, এগুলো তো আমরা মূলত আপনার এই ড্রামে রাখছি। এই গাছগুলো যখন মাটিতে দিবে, অথবা যদি কেউ ছাদ বাগানেও এটাকে রাখে এই ড্রাম সহকারে, এই গাছটা এখনও কিন্তু ছোট, এই গাছটা আরও বড় হবে, বনসাই টাইপের হবে, তখন এই গাছে ফলটা আরও বেশি আসবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ ছাদ বাগান করতে চাচ্ছেন, দেখেন একদম গাছ রেডি। আপনি শুধু আপনার ছাদে নিয়ে রাখবেন আর একটু পরিচর্যা করবেন, পানি টানি দিবেন, দেখবেন কি সুন্দর ফল। এগুলো সবই ছাদ বাগানের জন্য ছাদ রেডি করা, বাগানের জন্য ready সব করা রেডি একদম করা দর্শক, ছাদ ঠিক আছে? বাগানের যারা জন্য। ভাবছেন যে আপনি জাস্ট এখান ছাদ থেকে বাগান নেবেন, করব, নিয়ে এই অবস্থাতেই এই জিও ব্যাগ সেটআপ সহ আপনি হ্যাঁ। ছাদের উপরে রেখে দিন। এটা জিও ব্যাগ। জি জি, এটা হচ্ছে জিও ব্যাগ। এগুলো তো পচার কোনো সিস্টেম না, নাই এটা না? পচার কোনো চান্স নাই। এগুলো হচ্ছে আপনার জিও ব্যাগ, এটা আপনার গাছের আর্দ্রতা বজায় রাখতে সক্ষম এগুলো। আচ্ছা শরীফ ভাই, এই যে একটা চারা দেখতেছি, আমটা অনেক সুন্দর লাগতেছে, এটা কি জাত? জি, এটা হচ্ছে চিয়াংমাই। চিয়াংমাই। জি, দর্শক, এটা এই যে হচ্ছে দেখেন চিয়াংমাই, একটা আম জাপানি পড়ে গেছে। চিয়াংমাই, যেটাকে রেড আইভরি বলে। অনেকে রেড আইভরি বলে, এটা চিয়াংমাই, জাপানি চিয়াংমাই। এটি হচ্ছে আপনার জাপানের একটা জাত। আচ্ছা, এই আমটা কি আপনারা কখনো খেয়ে দেখছেন? এই আমটা কেমন টেস্ট? হ্যাঁ হ্যাঁ, এই আমটা আমরা খেয়ে দেখেছি। এটা আপনার যখন গাছ পাকা আম আমরা নামাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গাছ পাকা আমটা, এটার যে একটা সেন্ট হ্যাঁ। প্লাস হচ্ছে এটার যে একটা স্বাদ, মানে এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা তো এখনো পাকে না, এটা জাস্ট কালার। এটা ছোট থেকে এই জাতের আমগুলো আপনার এই কালার হয়। আচ্ছা শরীফ ভাই, এই যে এখানে আরেকটা চারা দেখছি, এই যে এটা কি জাতের শরীফ ভাই? জি, এটা হচ্ছে কিং অফ চাকাবাদ, যেটা আমি সামনে আপনাকে দেখাইছি। দেখাইলেন। দেখেন কিং অফ দর্শক, চাকাবাদ। এখানে কিন্তু আরো বড় হয়েছে এই চারাগুলা, হ্যাঁ, আমগুলা। কিন্তু আপনি যদি সুন্দর যত্ন করতে পারেন, এই আমগুলো আরো বড় হবে বা আরো বেশি ধরবে ফলন, ঠিক আছে? এই গাছগুলো, যদি মাটিতে লাগাইতে এই জাতের পারেন। গাছগুলো আমাদের মাটিতে দেওয়া আছে, আমাদের মাদার গাছ। ওই গাছের আমগুলো আপনাদেরকে দেখাইতে চাই। হ্যাঁ আচ্ছা, চলেন ভাই আমরা ওইগুলা দেখি। কিন্তু এখানে দর্শক বন্ধুরা, এখানে আরেকটা, আপনারা দেখেন এগুলো সব সেটআপ করা আছে আপনার ছাদ বাগানের জন্য। আপনারা যদি আপনাদের ছাদ বাগানের জন্য নিতে চান, তাহলে আপনারা অবশ্যই এই ভাইদের সাথে যোগাযোগ করবেন। দেখেন একদম সুন্দর করে সিস্টেম করা আছে, শুধু আপনার ছাদে নিয়ে এগুলা রাখবেন। এই আমগুলা মনে করেন যে আপনি প্রতি বছরই খেতে পারবেন, যদি সুন্দর একটু যত্ন করেন, আপনি ছাদে পানি দেন, যত্ন করেন, তাহলে আপনি এই আমটা দেখাই নিতে পারেন। কোন আমটা দেখবো শরীফ? ব্রুনাই কিং। আপনাদেরকে এখন দেখাবো ব্রুনাই কিং। বুনাই কিং না? জি জি, ব্রুনাই কিং। এই যে দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ, এটা কি? এটা আপনি দেখলে তো, মানে এই আম কখনো দর্শক দেখছেন কিনা বন্ধুরা, আমি জানি না। আমি দেখি নাই ভাই। জি জি, এটা হচ্ছে ব্রুনাই কিং। বুনাই কিং। এটা কয় কেজি পর্যন্ত ওজন হয়? এটা আপনার 4 কেজি, 5 কেজি, 6 কেজি এর মাঝামাঝি থাকে। এটা অনেক বড় হয়, এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে, প্লাস এরকম মোটা হবে। এরকম মোটা হবে না? জি, জি, এটা জি। আরো বড় হবে না? হ্যাঁ, আরো বড় হবে। এটা এটা হচ্ছে পাকতে তো ব্রুনাই অনেক কিং। সময় হ্যাঁ, লাগবে পাকতে না? অনেক সময় লাগে এটা। আচ্ছা ভাই, চলেন আপনার মাদার গাছগুলো আমরা জি দেখব। জি, আপনাদেরকে মাদার গাছগুলো দেখাই। আপনার যে এই গাছটা দেখতে পাচ্ছি, জি। এই গাছে এক গাছে আমি অনেক রকমের আম দেখতে পাচ্ছি, এটা কিভাবে সম্ভব? জি জি, এটা হচ্ছে আপনার মাল্টি গ্রাফটিং করা। এই গাছটাতে আমাদের 7টা জাত দিয়ে এই গাছটা প্রস্তুত করা হয়েছে। এই গাছে 7টা জাত আছে। এই একটা গাছে আপনি 7টা গ্রাফটিং জি করছেন? জি, 7টা গ্রাফটিং করা পুরো হয়েছে। 7 পদের আম হবে 7 না? পদের আম হবে, রাইট। দর্শক বন্ধুরা দেখেন, এক গাছেই কি করছে এরা। আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিছে, দেখেন যে একটা গাছে 7 পদের আম তৈরি করছে। এই যে দেখেন, একটা গাছে 7 পদের আম। চাইলে মানুষ কি করতে পারে, দেখেন একটা গাছে 7 পদের আম। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই ধরনের গাছও এদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। যারা ছাদ বাগান করবেন তারা এই ধরনের গাছ তৈরি করে নিতে পারেন। চলেন শরীফ ভাই, আরো কিছু গাছ দেখবো সামনে। আপনার কিছু আম গাছ দেখি আমরা। জি ভাই। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যে দেখেন অনেক পদের আম দেখতে পাচ্ছি। ভাই এটা কি আম আপনার? এটা হচ্ছে আমাদের দেশীয় আমরুপালি। এটা আমরুপালির খুবই চারা। মিষ্টি স্বাদের একটা আম। আমরুপালি জি, আমরা জি। খাইছি। এটা তো খুবই অনেক ফেমাস নামে অনেক বাংলাদেশের বিখ্যাত, জন্য। বা বাংলাদেশের জন্য এটা ফলনও অনেক বেশি। আপনি অনেক যদি একটু ফলনও দেখান। বেশি। দর্শক বন্ধু, আপনারা যদি আমরুপালির মানে বাগান করতে চান, এই ভাইদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ চারা আছে, আপনারা এসে চারা নিয়ে যেতে পারেন। এটা ফরিদপুরের ভিতরে। বলতে পারি আমি ফরিদপুরের ছেলে, আমি বলতে পারি এটা আমাদেরই খামার বা আমাদেরই নার্সারি, এটা বলতে পারি বন্ধুরা। যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে নক করবেন, আমিও আসবো এখানে।
যদি কোনো সমস্যা করে, আমরা এখানকার ফরিদপুরেরই স্থানীয় ছেলে, আমাদেরই বলতে পারি যে আমাদেরই নার্সারি এটা। ভাই শরীফ ভাই, এই যে আরেকটা চারা দেখতেছি, এটা 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 কি জাত জি শরীফ ভাই, ভাই? এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার। আমেরিকান জি, রেড আমেরিকান রেড পালমার। পালমার, রাইট। এই যে দর্শক এটা হচ্ছে বন্ধুরা রেড দেখেন, পালমার। এটা এটা কত দিনে এটা পাকবে আরো? এগুলো আপনার পাকতে আরো প্রায় 1 মাস লাগবে, এগুলো সবার শেষে পাকে। মানে এমনি দেশি আমগুলো জি, যখন শেষ হয়ে যাবে তখন এই আমগুলো আপনারা বাজার, তখন জি জি হ্যাঁ, তখন এই আমগুলো আপনার এগুলো পাকা বাজার শুরু ধরতে করবে। পারবেন, কিন্তু তখন কিন্তু এই আমগুলোর দাম কিন্তু অনেক বেশি থাকবে। হ্যাঁ, দর্শক অবশ্যই অনেক বন্ধুরা। বেশি থাকবে। এগুলো হ্যাঁ। মূলত আমাদের বাংলাদেশে কমার্শিয়ালি চাষ করা হয় না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার খুবই এক্সপেন্সিভ, আর আমাদের বাংলাদেশে ওয়েদারের সাথে এগুলো মানে খাপ খাওয়ায় রাখতেও খুবই একটা টাফ। হ্যাঁ, তরুণ উদ্যোক্তা যারা আছেন, আপনারা এই ধরনের চাষাবাদে আগাইতে পারেন। যে মনে করেন যে যখন আপনার দেশি জাতীয় আম থাকবে তখন কিন্তু আমের দাম একটু কম থাকে, কিন্তু আপনি যদি বিদেশি জাতের আমগুলো চাষ করেন, এই আমগুলো কিন্তু আপনার একটু দেরিতে পাকে, তখন আপনার বাজারে আম থাকে না, তখন আপনারা কিন্তু ভালো একটা পাবেন, মার্কেট হ্যাঁ, পাবেন এই আমের, আমগুলো ঠিক আছে? যখন আপনার কমার্শিয়ালি কেউ চাষ করা শুরু করবে, হ্যাঁ, হ্যাঁ। দেখবেন যে আমাদের দেশীয় জাতের কোনো আমই তখন বাজারে নাই, তখন এই আমগুলো যদি বাজারজাত করতে পারে অধিক পরিমাণে প্রফিট করতে পারবে আশা করি। আচ্ছা শরীফ ভাই, হ্যাঁ, ভাই শরীফ ভাই, এটা আপনার কি জাতের আম? এই যে এটা তো, এগুলো তো আপনার মাদার গাছ, জি না? জি, এগুলো হচ্ছে আমাদের মাদার গাছ ভাই। এখান থেকে তো আপনারা কেটে চারা তৈরি করেন, এখান এই থেকে ডালগুলো শায়ন কেটে। কেটে, হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে শায়ন কেটে আমরা কলম দিই, ওই কলমই আপনারা পাবেন, আপনার হ্যাঁ, দর্শকরা ওটা যেগুলো পাবেন। যে জিও ব্যাগ করছেন বা ড্রামে জি, করছেন, জি। ওই হ্যাঁ, গাছগুলো ওইগুলোই তৈরি এখান করছেন। থেকেই আপনার কলম করে ওই গাছগুলো বানানো হয়। বানানো হয়, ঠিক না? আছে। আচ্ছা ভাই, এটা কি জাতের এটা আম? হচ্ছে আপনার কিউজাই। কিউজাই, জি, হ্যাঁ? জাপানি কিউজাই। জাপানি কিউজাই জি, আম, না? জাপানি কিউজাই। এটা এটা এতটাই কেজিতে মিষ্টি। একটা কেজিতে কয়টা হয় এটা? এগুলো আপনার 3টাতে 1 কেজির বেশি হয়। তিনটাতে জি, 1 জি, কেজি হয়। 3টাতে 1 দর্শক কেজির বন্ধুরা, বেশি হয়। দেখেন এটাও পাকতে তো একটু দেরি আছে, না? হ্যাঁ, এটাও পাকতে একটু দেরি আছে। অনেক অনেক ক্ষেত্রে এগুলো 2টাই 1 কেজি হয়ে যায়। দুইটাই 1 কেজি জি, হয়ে 2টা যায়। 1 কেজি হয়ে যায়। এটা খুব ভালো জাতের একটা আম। এটা কি এটা অনেক মিষ্টি? হ্যাঁ, নাকি? এটা অনেক বেশি মিষ্টি। এটা আপনার এমন মনে হবে যদি পাকা আম আপনি একটা খান, আপনার মনে হবে আপনি স্যাকারিন খাইতেছেন, এটা এতটাই মিষ্টি। এক একটা আম 1 কেজি করে হয়, 1 কেজির উপরও হয়। আরে ভাই ভাই, এই যে এইটা আপনার কি জাতের আম এটা? এটা হচ্ছে আপনার কিং অফ চাকাবাদ, যেটা ওই আমি যে আপনাকে যেটা প্রথমে হ্যাঁ, দেখলাম, প্রথমে যেই আমরা ওইখানকার দেখাইছি। থেকে তো এখানে অনেক বড় হইছে হ্যাঁ, আমগুলা। অবশ্যই এটা হচ্ছে আপনার মাটিতে দেওয়া। মাটিতে, মানে আপনার হ্যাঁ, সেই এটা মাদার গাছ, মাটিতে না? দেওয়া, মাটিতে মাদার দেওয়া, গাছটা, জি। হ্যাঁ, হ্যাঁ। এই গাছ থেকেই আপনার ওই কলমগুলো করা হয়েছে। কলমগুলো করা ওগুলো হয়েছে। আপনার জিও ব্যাগ সেটআপ দেওয়া হয়েছে, তো ওইগুলো আপনার পরিচর্যার উপরে ফলনটা পাওয়া যায়। আর এটা হচ্ছে মাদার গাছ, মাটিতে দেওয়া, এটা শোষণ বেশি করে, খাদ্যটা বেশি পায়, যে কারণে আপনার আমের সাইজগুলো এমন হয়েছে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সব আল্লাহর দান এগুলা। এই যে আপনারা যদি বাগান করতে চান, তাহলে এই যে দেখেন, এটা কিন্তু মাদার গাছ, কত একটা ছোট একটা গাছ। এই গাছটার বয়স কতদিন হয়েছে ভাই? এটা আপনার 5 বছর হবে। 5 বছরের গাছ। দেখেন মাশাআল্লাহ কি ধরনের ফল ধরছে, এটা ভাষায় বলতে পারতেছি না। আপনারা বুঝবেন যে এর 1 কেজি আম যখন অফ সিজন হবে, তখন হয়তো আপনারা 200, 250 বা 300 টাকা কেজিও কিনে খাইতে পারে। আরো বেশি। আরো বেশি দাম এই আরো বেশি, আমগুলা। অবশ্যই। আমাদের দেশীয় কিছু আমি তো আছে যেগুলো আপনার 250-300 টাকা কেজি হয়ে যায়, এগুলো আরো বেশি। আরো বেশি। হ্যাঁ। ভাই, এগুলো যদি কেউ বাগান করতে চায়, দেখা যায় একজন বাগান করবে, যদি 400-500 চারা লাগে, এগুলো কি আপনারা দিতে পারবেন? হ্যাঁ, তৈরি হ্যাঁ, করে? দিতে পারবো, দিতে পারবেন, হ্যাঁ, না? দিতে পারবো। ভাই, নার্সারিটা কিন্তু অনেক বড়। আপনারা যত চারা চান এই ভাইরা আমরা আপনাদেরকে ছাদ বাগানের জন্য যদি তৈরি করে কোনো দিতে পারবে। ছাদ বাগানের জন্য যদি কোনো ক্রেতা থাকে, হ্যাঁ। আগ্রহী থাকে, আমরা তাদের চাহিদা সম্পূর্ণ করার মতো চারা অ্যাবিলিটি আমাদের কাছে আছে। আবার বন্ধুরা, যদি কেউ এটা কোনো কিন্তু, প্রজেক্ট করতে হ্যাঁ, চায়, আমাদের কিন্তু সেক্ষেত্রে আমরা দিতে ফরিদপুরের পারবো। ভিতরে যারা ফরিদপুরে ছাদ বাগান করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন, চারা নিতে পারবেন। চলেন, আপনার ওই যে লটকন কিছু চারা আছে, আম তো আমরা দেখলাম, জি। অনেক আমের চারা আছে, আমরা ওই লটকনের আরো চারাটা কিছু দেখবো। ভ্যারাইটির চারা তারপরে আপনাদেরকে এই যে দেখাই। দর্শক বন্ধুরা, যে অনেক পেয়ারার চারা আছে, এগুলা নিয়ে আমরা অন্য একদিন প্রতিবেদন করব। আমরা ওই আজকে লটকনের চারা আর কিছু জামের চারা আছে, ওগুলো আমরা দেখি। চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ শরীফ ভাই, এই যে এটা কি ডালিমের চারা, না? জি জি, এটা এটা হচ্ছে কি আনার, জাতের এটা হচ্ছে আনার। আনার, জি, না? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভাগো আনার। আনার এর জি, সাইজ যেটা কেমন হয়? আমাদের কেজিতে বাংলাদেশে আমরা যেগুলো মূলত পাই, যে কিনা খাই, হ্যাঁ, যেগুলো। কিনা খাই, যেগুলো লাল হয়, ভিতরে বীজটাও নরম হয়, প্লাস হচ্ছে খুব সুস্বাদু। এটা হচ্ছে সেই জাতের। সেই জাতের। এটা যদি কোনো এটা তো ওই যে ক্রেতা যদি ছাদ বাগানে নিতে চায়, জন্য হ্যাঁ, নেওয়া হ্যাঁ, যাবে, না? এটা ছাদ বাগানের জন্য প্রস্তুত করা। এই যে দেখেন দর্শক বন্ধুরা, ছাদ বাগানের জন্য আনার তৈরি করা। আর এই যে আরেকটা দেখছি ভাই, এটা কি? এটা হচ্ছে করম চা। এটা হলো করম চা, না? জি, এটা হচ্ছে করম চা। দেখেন এটার ফলটা মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ দেখেন, অনেক সুন্দর। ফল চলে হ্যাঁ, হ্যাঁ, আসছে, অনেক সুন্দর দেখতে আসছে। অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু করম চা। এই যে এটা কিন্তু ছাদ বাগানের জন্য এগুলো হ্যাঁ, সব এগুলো সব প্রস্তুত ছাদ করা। বাগানের জন্য প্রস্তুত করা। এদিকে আর আপনি যত এগুলা- দেখতে এগুলা পাচ্ছেন, সব আলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো যত আনার। দেখতে পাচ্ছেন এগুলো আনার। দেখেন আনার, আপনি না? আনার চলে আসছে। এই যে আনার চলেও আসছে, হ্যাঁ, দর্শক এই যে বন্ধুরা, আনার চলে দেখতে আসছে। পাচ্ছেন। এগুলো কিন্তু সব ছাদ বাগানের হ্যাঁ, জন্য, সব মানে ছাদ ই বাগানের করা, জন্য তৈরি ready করা। করা। আপনারা যারা ছাদ বাগান করবেন, এই চারাগুলো নিয়ে ছাদ বাগান করতে পারেন।
এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইব্রিড আতাফল। এটা হাইব্রিড হ্যাঁ, এটা হাইব্রিড আতাফল। আমাদের দেশীয় যেটা সেরকম না, এটা হচ্ছে হাইব্রিডটা, এটা ফলন অনেক বেশি, অনেক বেশি না? জি জি। আর আর এই এটা যে হচ্ছে আরেকটা প্রজাতির আনার, আনার, জি, এটাকে বলে রিমন আনার, ঠিক আছে? রিমন আনার। হ্যাঁ, এটাকে বলে রিমন আনার। এটা আপনার এই সাইজ একটু বড় হয়, মানে খেতে খুবই স্বাদ, খুবই স্বাদ। আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি গাছ? হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশে মানে অ্যাভেলেবেল না, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি জি পেয়ারা? জি, এটা স্ট্রবেরি পেয়ারা, এটা একটা পেয়ারা, এটা স্ট্রবেরি পেয়ারা। পেয়ারা এটা আপনার এর থেকে বেশি বড় হবে না, হালকা আর একটু বড় হবে, আর এটা স্বাদটা হচ্ছে টক মিষ্টি। টক মিষ্টি? জি জি, টক মিষ্টি। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এই যে এটা কি জাম মনে হয় না? জি জি, এটা হচ্ছে জাম ভাই, জাম, এটা এই যে হচ্ছে ধরে আপনার রয়েছে। কেজি 10 জাম। কেজি এটা 10 আপনার 10টাতে 1 কেজি হয়। 10টাতে 1 কেজি? জি, 10টা জামে 1 কেজি হয়। এটা আমাদের বাংলাদেশে কমার্শিয়ালি চাষ করে না। চাষ করে না? জি। বন্ধুরা, এই যে ছাদ বাগানের জন্য একদম উপযোগী, দেখেন আপনারা নিয়ে আপনাদের ছাদ বাগানে এগুলো যদি এগুলা কেউ setup নিতে দিতে চায়, পারেন। আমাদের কাছে এগুলোর ছাদে অসংখ্য নিয়ে। চারা আছে, এগুলো ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত। মানে এগুলো কেজিতে হ্যাঁ। 1 কেজিতে আসলে 10টা 10টা হবে, হ্যাঁ হ্যাঁ, 10টা হবে। এই যে সবেদা দেখতে পাচ্ছি, এটা সবেদা গাছ তো না? জি, আপনাদেরকে আরেকটা আনার দেখাই ভাইয়া, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান সুপার বাগোয়া, যেটা সব থেকে বেশি ভালো জাতের, ও তাই না? সব থেকে রাইট, সব থেকে ভালো জাতের। এটা কালারটা লাল হয়, আর এটা প্রচুর ধরে, এই যে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আনার কিন্তু ধরে আছে হ্যাঁ, একদম, দেখেন এটা এই যে আনার ধরে আছে। একদম ছাদ কৃষিতে নিয়ে আপনি এটা সেটআপ দিতে পারেন, দেখেন একদম ড্রামে করা আছে। আপনাদের দেখেন, পর্যাপ্ত আপনাদের পরিমাণ তো আনার আপনাদের তো ধরেছে। কালো জামটা দেখাইছি, যেটা কালো হয়, হ্যাঁ, কেজি 10 বলে যেটাকে। হ্যাঁ, হ্যাঁ, আরো আরেকটা ভালো ভ্যারাইটির জাম দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে থাই সাদা জাম। থাই সাদা জাম? জি জি, এটা কালার হবে না? না, এটা কালার হবে না, এটা সাদা হবে। সাদা হবে, দেখেন। জি জি, এটা সাদা হবে। যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিছুটা মানে পরিপক্ক হচ্ছে না? হ্যাঁ, এটা কালার এরকম সাদাই থাকবে? হ্যাঁ, এরকম কিন্তু সাদাই থাকবে, এটা জাম কালার আসবে না? জাম কালার আসবে না, আসবে রাইট। না। এটা হচ্ছে খুবই ভালো জাতের একটা, হ্যাঁ, এটাকে বলে খুবই। থাই সাদা জাম। থাই সাদা জাম। জি। আর এদিকে এই যে- দেখতে এই যে পাচ্ছেন, একটা দেখতে পাচ্ছি, এই যে এটা কি গাছ? এটা হচ্ছে লঙ্গান, এটাকে বলে লঙ্গান। জি, এটা 4 সিজন লঙ্গান। লঙ্গান। এটা বছরে 4 বার ফল আসে গাছে। মানে ওই যে লিচুর পরিবর্তে হ্যাঁ, যে লিচুর একটা পরিবর্তে ফল, যেটা আরেকটা আছে, এটা মানে খুবই আমরা মিষ্টি। ফরিদপুরে অনেকেই বলি যে পিস ফল পিস জাতীয় ফল, যেটা কিছু রাইট ওঠে। রাইট, যেটাকে আমরা পিস ফল নামে চিনি, কিন্তু এটা মূলত পিস ফল আলাদা, এটা হচ্ছে 4 সিজন লঙ্গান বাহিরেরটা। বাইরেরটা জি না? জি। আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন আম। এতক্ষণ তো অনেক আমি দেখাইছি আপনাদেরকে, এই আমটা তো দেখাইনি। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন, আমেরিকান একটা আম। এটা আমেরিকান একটা আম না? জি, এটা আমেরিকান একটা আম। এই আমটা কালো হয়, উপরের অংশটা কালো হবে, ভিতরে একদম লাল। ভিতরে জি, একদম লাল। পুরো টকটকা লাল, খুব মিষ্টি। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। এগুলো তো ছাদ বাগানের জন্য হ্যাঁ, ready এগুলো করে ছাদ রাখছে। বাগানের জন্য আর ready এই করে যে রাখছি। দেখেন দর্শক বন্ধুরা, এই যে সবেদা ধরে রয়েছে, এখানে অনেক প্রজাতির গাছ আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার থাই সবেদা। থাই সবেদা জি, না? এটা গোল হবে না, এটা লম্বা হবে। লম্বা হবে। এটা এতটাই মিষ্টি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা মিষ্টি। এটা কতটা রসালো প্লাস মিষ্টি। এদিকে দেখতে পাচ্ছেন লটকন, এদিকে দেখতে দর্শক পাচ্ছেন বন্ধুরা, এই যে লটকন। দেখেন লটকন ধরে এটা রয়েছে, হচ্ছে থাই লটকন। দেখেন থাই লটকন একদম গাছে ধরে রয়েছে। দেখেন এটা কিন্তু একদম ওই যে ইসে রাখছে, একটা ড্রামে রাখছে। জি, একটা ড্রামে এটা আছে। আপনি ছাদ বাগানে এটা করতে পারেন। শরীফ ভাই, ওটা ওই যে কোকড়ানো কোকড়ানো, ওইটা কি ফল দেখতে পাচ্ছি? এই যে এটা জি, এটা হচ্ছে রামবুটান। রামবুটান জি, না? এটা হচ্ছে রামবুটান, যেটা মালয়েশিয়ান খুব বিখ্যাত একটা ফল, এটাকে বলা হচ্ছে রামবুটান। এটা আমাদের বাংলাদেশের ওয়েদারে এখন খুবই জনপ্রিয় এটা। এটা কি ওই যে পাকলে একটু লাল লাল হয়ে হ্যাঁ, যাবে লাল নাকি? হয়, এটা পুরোটাই লাল হয়, যে আর এটা লিচুর খুব মতন মিষ্টি। কি এইরকম হ্যাঁ, লিচুর মতো ভিতরে যে আমাদের যে লিচু, হ্যাঁ, ওই লিচুটা যেরকম হয়, ওই লিচুর চোকলাটা ছোলার পরে যে ভিতরে যেই অংশটা থাকে, সেম ওইরকম দেখতে ভিতরে, কিন্তু বাইরের অংশটা এরকম। আচ্ছা শরীফ ভাই, আজকে শেষ করব যে আমাদের প্রতিবেদনটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে আপনার এখানে পাইনাল গাছ দেখতে পাচ্ছি, বা এই যে জি, এটা হচ্ছে আমলকি, হ্যাঁ, আমলকি আমলকি। গাছ দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, প্রতিবেদনটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আবারও আসবো এই নার্সারিতে, যে নার্সারির যে মালিক, সেই ভাইয়ের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করাই দিব, কথা বলবো। আর এখানে অনেক পদের চারা আছে, আপনারা আমি বলে শেষ করতে পারবো না কত পদের চারা আছে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, অনেক ফুল ফল মিলিয়ে অনেক চারা আছে। আপনারা আসবেন, এটা বিসমিল্লাহ এগ্রো, মুন্সিবাজারে। এখানে আমরা ওই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, নার্সারির নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। ভাই একটু পানি